আমার প্রিয় ভাইরা, হযরতে ওয়াহাব ইবনে মুনাব্বা বলেন, বনী ইসরাইলের একজন বাদশাহ আল্লাহ পাকের সন্তুষ্টির একটি কাজ করলেন। তখন ওই জামানার নবীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়ে দিলেন, ইয়াতামান্না, সে যেন আমার কাছে কিছু চায়। সেই বাদশাহ অদ্ভুত একটা জিনিস আল্লাহর কাছে চাইল। সে বলল, আল্লাহ আমাকে 1000 পুত্র সন্তান দান করো। কত? 1000। কাদেরকে শোনাচ্ছি? যারা জন্ম নিয়ন্ত্রণ ওয়াজ শোনে সবসময়, তাদেরকে শোনাচ্ছি না। বাচ্চা কাচ্চা কম নেওয়ার জন্য মুসলমানদেরকে সবক দেয়, আর ওরা চেষ্টা করেও বাচ্চা নিতে পারে না। আগামী 30 বছর পরে যদি পৃথিবী কিয়ামত না হয়, জার্মান মুসলমানরা শাসন করবে ইনশাআল্লাহ, যেভাবে বাড়তেছে মুসলিম জনগোষ্ঠী ইনশাআল্লাহ। তো আমার ভাইরা, আল্লাহ পাক সেই বাদশাকে 1000 পুত্র সন্তান দান করলেন। এই বাদশাহ প্রথম ছেলে যে, তাকে আল্লাহর রাহে জিহাদ করার জন্য সাজিয়ে গুছিয়ে সশস্ত্র বানিয়ে অর্থ কড়ি দিয়ে ময়দানে জিহাদে পাঠিয়ে দিয়েছেন বাহিনী সহ। ঠিক এক মাসের মাথায় এই ছেলেটি আল্লাহর রাহে যুদ্ধ করতে করতে বাদশার ছেলে শহীদ হয়ে যায়। আর বাদশাহ কিন্তু এই 1 মাস যাবৎ সারাদিন রোজা রাখতেছে, সারা রাত নামাজ পড়তেছে। 1 মাসের মাথায় এক ছেলে শহীদ হওয়ার পরে বাদশাহ দ্বিতীয় ছেলেকে সাজিয়ে দিচ্ছে। দ্বিতীয় ছেলেও যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে ইসলামের পক্ষে শহীদ হয়ে যাচ্ছে। এইভাবে করে করে 1000 পুত্র সন্তান এই বাদশার শহীদ হয়ে গেল। আর তিনি নিজে কিন্তু দিনের বেলা রোজা রাখছেন, রাতের বেলা তাহাজ্জুদ পড়ছেন, কান্নাকাটি করছেন আল্লাহর কাছে। সর্বশেষ ছেলে শহীদ হওয়ার পরে এবার নিজে সেজে গুজে ময়দানে জিহাদে গেলেন। ময়দানে জিহাদে গিয়ে যুদ্ধ করতে করতে তিনিও শহীদ হয়ে গেলেন। এই কাহিনী শোনার পরে সাহাবা ইকরাম বললেন, লা আহাদা ইউদরিকু মানজিলাতা হাদাল মালিক, এই বাদশার মর্যাদা পৃথিবীতে কেউ লাভ করতে পারবে না। তখন এই উম্মতকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক সূরা কদর নাযিল করে বলে দিলেন যে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে আমার নবী, আপনার উম্মত ওই বাদশাহের কাহিনী শুনে এরকম উক্তি পেশ করছে যে তার মতো মর্যাদা কেউ লাভ করতে পারবে না। আপনার উম্মতের কোনো সদস্য যদি লাইলাতুল কদর পেয়ে যায়, হক আদায় করে সেই রাতে ইবাদত বন্দেগী করতে পারে, ওই বাদশাহ গোটা 1000 মাস ইবাদত বন্দেগী, তার এক একটা সন্তানকে কোরবানি করে নিজেও সারাদিন রোজা রেখে রাতে ইবাদত করে যে সওয়াব লাভ করেছে, আল্লাহ পাক আপনার উম্মতকে তার চেয়ে বেশি সওয়াব দান করবে। আমার প্রিয় ভাইরা, বনী ইসরাইল বংশের 4 জন ব্যক্তি ছিলেন। তারা প্রত্যেকেই 80 বছরের অধিক আল্লাহর ইবাদত করেছেন, নিরবিচ্ছিন্ন ইবাদত। হযরতে আইয়ুব আলাইহিস সালাম, জাকারিয়া, হিসকিল ইবনে আজজ এবং ইউসা ইবনে নুন। তো এইটা শোনার পরে উম্মতে মুহাম্মদী যখন আশ্চর্য বোধ করলো, তখন বলা হলো, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত এই 4 জন ব্যক্তির আলোচনা শুনে এতটা আশ্চর্য বোধ করছে। এরা গুনাহমুক্তভাবে এক একজন 80 বছর ইবাদত করেছে। আপনার উম্মত যদি শুধুমাত্র একটা রাত লাইলাতুল কদরকে ইবাদত করে, তাহলে আমি রব এই এক একজনকে আমি যে সওয়াব 80 বছরের অধিক সময় দিয়েছি, তার চেয়ে বেশি সওয়াব আপনার উম্মতের এক এক সদস্যকে এক রাতের ইবাদতে আমি দান করব। আল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীতে 4 জন রাজা বাদশা পৃথিবী শাসন করেছেন। তার মধ্যে 2 জন কাফের, 2 জন মুসলমান। কাফের হলো বখতে নাসার এবং নমরুদ, আর মুসলমান 2 জন হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম এবং যুলকারনাইন। তো যুলকারনাইনের বাদশাহী ছিল 500 মাস, আর আপনার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব ছিল কত মাস? 500 মাস। দুইটা মিলে কত হলো? 1000 মাস। তো এই উম্মতকে বলে দেওয়া হলো, আপনার উম্মত শুধুমাত্র একটি রাত যদি লাভ করে, তাহলে এই 2 বাদশাহ গোটা পৃথিবীর বাদশাহী পেয়ে যে লাভবান হয়েছে, আপনার উম্মত শুধুমাত্র একটি রাতের ইবাদত বন্দেগী করলে তার চেয়ে বেশি লাভবান হবে। আসুন, সময় অত্যন্ত সংক্ষেপ, এই সূরার একটু ব্যাখ্যায় আমরা যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি
এই কোরআনকে অবতীর্ণ করেছি কদরের রাতে। কদরের অনেক ব্যাখ্যা, ভাগ্য, মর্যাদা, অনেক ব্যাখ্যা বিশাল, আমাদের হাতে সময় নেই, আলোচনা করা যাবে না। কদরের রাতে নাজেল করেছি। এখন আমরা তো সাধারণত দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে 5টি আয়াত নাজেল করেছেন সূরা ইকরা বিসমিল, এরপরে সর্বশেষ আয়াত হলো সূরা বাকারার ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, সর্বশেষ আয়াত। আল্লাহর নবীর 23 বছর জীবনে অল্প অল্প নাজিল করে সমাপ্ত হয়েছে। তো লাইলাতুল কদরে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো যে কোরআনে কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি পর্যায়ে নাজিল করেছেন। কয়টি পর্যায়ে? 1 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন সপ্ত আকাশের উপরে লৌহে মাহফুজে ধীরে ধীরে সেগুলো লেখা হয়ে গেছে, এগুলো প্রথমবার নাজিল করা। দ্বিতীয়বার হলো এই সপ্ত আকাশের উপরের লৌহে মাহফুজ থেকে গোটা কোরআনকে একসাথে লাইলাতুল কদরে ঠিক বাইতুল্লাহ শরীফের সোজা উপরে প্রথম আসমানে একটি ঘর আছে যার নাম হলো বাইতুল ইজ্জাহ। একটু বলেন তো নামটা কি? গোটা কোরআনকে লাইলাতুল কদরে বাইতুল ইজ্জায় আল্লাহ পাক নাজিল করেছেন। থরথর করে প্রত্যেকটি আসমানের ফেরেশতারা কেঁপে উঠে বলেছিল মাযা আনজালা রব্বুনা, আমাদের রব কি মহান কিতাব নাজিল করেছেন। ভয় থরথর করে কেঁপে উঠেছিল। এটা হলো দ্বিতীয় পর্যায়ে নাজিল করা। তৃতীয় পর্যায় হলো এই বাইতুল ইজ্জা থেকে আল্লাহ পাকের নির্দেশে জিবরিল আমিন যেখানে যখন যতটুকু নাজিল করা দরকার ছিল সেখানে তখন ততটুকু আল্লাহর নবীর কলবের উপরে নাজিল করেছেন। এই জন্য কোরআন কিন্তু হার্ড কপি নাজিল হয় না, সফট কপি নাজিল হয়েছে। এই জন্য কোরআন শিখতে হলে ওস্তাদের সাথে সম্পর্ক করতে হয়, ওস্তাদের কাছ থেকে শিখতে হয়। তো সেই বাইতুল ইজ্জা থেকে তৃতীয় দফায় অল্প অল্প করে নাজিল হয়েছে। এখানে যে আল্লাহ পাক বললেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি এই কিতাবকে লাইলাতুল কদরে নাজিল করেছি, এই 3টি পর্যায়ের কোন পর্যায়ে বোঝানো হয়েছে? দ্বিতীয় পর্যায়কে বোঝানো হয়েছে যে লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জায় আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করেছেন। এরপরে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন হে নবী লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদরের তাৎপর্য বলতে গিয়ে আল্লাহ পাক 3টি গুণ বর্ণনা করেছেন এই সূরার মধ্যে। কয়টি গুণ? 1 নম্বর গুণ হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, কদরের রাত 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাস অপেক্ষা উত্তম মানে এমন 1000 মাস, 1000 মাস কতটুকু হয়? 1000 মাসে হয় আপনার 83 বছর 4 মাস। কত বছর হয়? এই 83 বছর 4 মাস, যেই বছরগুলোর মধ্যে লাইলাতুল কদর নেই, এইরকম 83 বছর 4 মাস নিরবিচ্ছিন্ন ইবাদত করলে যে সওয়াব, তার থেকে বেশি সওয়াব মাত্র একটি রাত ইবাদত করলে আল্লাহ পাক দান করবেন। তো যেই যুগের কথা বলা হচ্ছে তখন আলফোন ছিল পৃথিবীর সবচেয়ে বড় সংখ্যা। তার মানে এখানে কোরআন 1000 মাস বলতে আপনার শুধুমাত্র 83 বছর 4 মাসের 1000 মাস বলেনি। এই ব্যাখ্যা অনুযায়ী লক্ষ লক্ষ মাস, কোটি কোটি মাস, মিলিয়নার বিলিয়নার ট্রিলিয়ন মাসে যত হবে তার চেয়ে বেশি হলো একটি রাতের ইবাদত বন্দেগী করা। এই জন্যই আপনার আমার নবী কি বলেছেন, মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রু কুল্লুহু, যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে বঞ্চিত হলো সমূহ কল্যাণ থেকে বঞ্চিত হলো। আপনি লাইলাতুল কদর থেকে বঞ্চিত হলেন, আপনি এমন একটা জিনিস হারালেন, আপনি এত বড় হতভাগা যে হাজার হাজার লক্ষ লক্ষ বছরের ইবাদতের চেয়ে সওয়াব যে রাতটি, ওই রাতটি আপনার জীবন থেকে হারিয়ে গেল। আর ইতিকাফকারীর সুবিধা এটাই, ইতিকাফকারী মসজিদে এসে ঘুমিয়ে থাকলেও আল্লাহ পাক তাকে লাইলাতুল কদর দিয়ে দিবেন। আল্লাহ বলবেন লাইলাতুল কদর পাওয়ার জন্য আমার ঘরে মসজিদে আসছো, তুমি যাও, তোমার লাইলাতুল কদর দিয়ে দিলাম। লাইলাতুল কদর পাওয়ার জন্য আপনার মসজিদে আসা কত বড় লাভের জিনিস আমার প্রিয় ভাইরা। 2 নম্বরে আল্লাহ পাক এই রাতের তাৎপর্য বলে বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, এই রাতে ফেরেশতারা এবং রূহ নাজিল হয়। রূহের অনেক ব্যাখ্যা আছে। এক ব্যাখ্যা হলো এমন একজন ফেরেশতা রূহ যে সমস্ত আসমান জমিন যার কাছে একটা লোকমার মতো, খালি লোকমা ধরে শেষ পুরা আসমান জমিনের সব কিছু। কেউ বলেন রূহ মানে ফেরেশতা, বিশেষ এক ফেরেশতা। কেউ বলেন রূহ মানে হলো হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বশ্রেষ্ঠ তাফসীর হলো যে রূহ মানে জিবরিল ফেরেশতা, অর্থাৎ এই রাতে সিদরাতুল মুনতাহার
সমস্ত ফেরেশতা সহ খোদ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আগমন করেন। বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, তাদের রবের নির্দেশক্রমে তারা দুনিয়ায় নাজিল হন। এখন তৃতীয় হলো মিন কুল্লি আমরিন সালাম, সেই রাতে সমস্ত কল্যাণের ফয়সালা হয়, অকল্যাণের কোনো ফয়সালা ওই দিন হয় না। ফজর পর্যন্ত এই ধারা চলতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কাবা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়িয়ে ইবাদত করবে ঈমানের সাথে ওয়া ইহতিসাবা, সওয়াব পাওয়ার নিয়তে, কাউকে দেখাবার জন্য নয়, শোনাবার জন্য নয়, আল্লাহ পাক তার বিগত দিনের সমস্ত গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। রাসূল কি বলেছেন? কবে খোঁজ করতে বলছেন? শুধু কি 27-এর রাত? রমজান মাসের শেষ দশকের বেজর রাত। এখন প্রশ্ন হলো যে এই রাতে, এই রাতটা যে লাইলাতুল কদর, এর কি কোনো আলামত? এখন প্রশ্ন হলো যে আল্লাহর নবী কেন নির্ধারিত করে বলে দেননি যে কোন রাত লাইলাতুল কদর হবে? তাহলে তো পাওয়া সহজ হতো। আসলে আল্লাহর নবী কোন রাত লাইলাতুল কদর এটা আল্লাহর পক্ষ থেকে জেনে উম্মতকে বলার জন্য বের হয়েছিলেন, কিন্তু দুইজন সাহাবী কোন কারণে একটু বাক বিতণ্ডটায় ঝগড়াঝাটির মধ্যে জড়িয়ে পড়েন। এই অপরাধে আল্লাহর নবীর জেহেন থেকে লাইলাতুল কদর কবে হবে আল্লাহ পাক ভুলিয়ে দিয়েছেন। ঝগড়াঝাটি কি ভালো জিনিস না খারাপ জিনিস? তবে এর মধ্যেও রহস্য হলো এই যে আল্লাহ পাক দামি জিনিসগুলোকে একটু গোপন রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম আছে, ইসমে আজমের দোহাই দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, কিন্তু কোন নামটি লাইলাতুল এই ইসমে আজম সুনির্ধারিতভাবে আল্লাহর নবী বলে যান। আল্লাহ পাক কোরআনের কোনো আয়াতে যে কোন নামটি ইসমে আজম সেটা বলে যাননি, কারণ মহা দামি জিনিসকে আল্লাহ পাক কি করেন? লুকিয়ে রাখেন। আমার প্রিয় ভাইরা, তো লাইলাতুল কদরের অনেকগুলো আলামত আলোচনা করা হয়েছে হাদিসের মধ্যে। তার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ আলামত হলো এই রাতের পরবর্তী দিন যে সূর্য উঠবে, সূর্য ওঠার পরে তো কিছু পরে সূর্যের আলোর বিকিরণ ঘটায়, আলোর বিচ্ছুরণ ঘটায় সূর্যের আলো। কিন্তু এই লাইলাতুল কদর যে রাতে যাবে তার পরের দিনের যে সূর্য উঠবে একেবারে চকচকা, অনেকক্ষণ পর্যন্ত উপরে থাকবে, আলোর বিচ্ছুরণ ঘটাবে অনেক দেরি করে। এই সূর্যের দিকে তাকিয়ে থাকলে নীরব কোনো দর্শক বুঝতে পারবে যে গত রাতটা গেছে লাইলাতুল কদর। এক নম্বর আলামত, এই রাত সুস্পষ্ট আলোকোজ্জ্বল হয়ে থাকে। 27 রাত হোক, শেষের রাত হোক, হিসাবে আপনার অন্ধকার হয়ে যাওয়ার কথা শেষের দিকে না, কিন্তু এটা আলোকোজ্জ্বল রাত হয়ে থাকে। 3 নম্বরে, এই রাতে বেশি শীতও পড়ে না, বেশি গরমও পড়ে না, না শীত নাতিশীতোষ্ণ থাকে এই রাত। আরেকটি আলামত হলো এই রাতে তারকারা যে বিচ্ছিন্ন হয়ে এদিক সেদিক ছোটাছুটি করে না। অনেক রাত্রে দেখবেন আগুন যেন আরেকটা আগুন ছুটতেছে, শূন্যে তারকা ছুটতেছে, কিন্তু এই রাতে তারকারা যে ছোটাছুটি করে না। ইমাম ইবনে জারির তাবারি বলেছেন যে এই রাতে প্রত্যেক বস্তু জমিনে আল্লাহ পাকের কাছে সেজদা করে, পাহাড় পর্বত গাছ বন বনানি সব আল্লাহ পাকের কাছে সেজদা করে। সেটা দেখার জন্য সেই ধরনের চোখ হইতে হবে। কোনো কোনো বুজুর্গ বলেছেন যে আমরা লাইলাতুল কদরে সমুদ্র সফর করেছি, হঠাৎ করে জাহাজে সমুদ্র থেকে পানি তোলা হলো, দেখা গেল জাহাজের ওই পানি উঠিয়ে দেখি যে আজকের সমুদ্রের পানি লবণাক্ত না, আজকের পানি মিষ্টি হয়ে গেছে। কোনো কোনো বুজুর্গ দেখেছেন যে লাইলাতুল কদরের সমুদ্রের এই পানিও কি হয়ে যায়? মিষ্টি হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর নিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটা অদ্ভুত সুন্দর ব্যাখ্যা আছে। উনি বলেন যে এই 10 তারিখের কোন রাতটা লাইলাতুল কদর হতে পারে, আমি একটু গবেষণা শুরু করলাম, চিন্তা শুরু করলাম, তাকিয়ে দেখি আল্লাহ পাক 7 সংখ্যাকে একটা বিশেষ তাৎপর্য দিয়েছেন। যেমন আসমানের সংখ্যা 7টা, জমিনের সংখ্যা 7টা, সাগর 7টি, সাফা মারোয়ার মাঝে 7 বার সাই করতে হয়, কাবা শরীফের চতুর্পাশে 7 বার কী করতে হয়? তওয়াফ করতে হয়।
এইভাবে আপনার কঙ্কর নিক্ষেপ করতে হয় শয়তানকে কয়টা করে? এক একটা জামরাতে 7টা করে। এইভাবে করে অসংখ্য আলোচনা করতে গেলে আরও সময় আমাদের বিলম্ব হয়ে যাবে। অসংখ্য জিনিস আল্লাহ পাক 7টা জিনিসের কসম কোরআনে কারিমে খেয়েছেন। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার দৃষ্টি 7 সংখ্যায় পড়ে গিয়ে আমার কাছে মনে হলো কেন যেন যে শেষ দশকের 7ম রাত, যেটা এই 27-এর রাত, এটাই মনে হয় লাইলাতুল কদর হবে। এটা কার ব্যাখ্যা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ব্যাখ্যা। আমাদের ইমাম আবু হানিফা উনি আবার আজীব একটা কথা বলেছেন। সবচেয়ে মেধাবী ইমাম আবু হানিফা, তিনি বলেন যে লাইলাতুল কদর লিখতে 9টি অক্ষর লাগে। কয়টি অক্ষর? 9টি অক্ষর। লাইলাতুল কদরি মোট 9টি অক্ষর। আর কোরআনে কারিমে সূরা কদরের মধ্যে এই লাইলাতুল কদর সংখ্যাটা 3 বার আসছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। তাহলে 3 নং কত হয়? ইমাম আবু হানিফার বিশ্লেষণ যে আমার কাছে মনে হয় যেন আল্লাহ পাক সূরা কদরের মধ্যে বলে দিয়েছে যে কোন রাত কি হবে? লাইলাতুল কদর হবে। আমার প্রিয় ভাইরা, আসুন এবার আপনাদেরকে শোনাবো শেখ আবুল হামান নামে একজন জগৎ বিখ্যাত ব্যক্তি, যিনি প্রতি বছরই লাইলাতুল কদর পেয়েছেন। মৃত্যুর আগে তিনি লাইলাতুল কদরের তার একটা অভিজ্ঞতা শেয়ার করেছেন আমাদের সাথে। সেইটা হলো এই, তিনি বলেন মৃত্যুর আগে তিনি বলে গিয়েছেন যে রমজান মাসের 1ম তারিখ যদি রবিবার এবং বুধবার হয় তাহলে লাইলাতুল কদর আমি 29 তারিখ পেয়েছি। কয় তারিখ? রবিবার এবং বুধবার হলে। এবছর কী বার হয়েছে? এটা শেখ আবুল হামানের বিশ্লেষণ। আর যেই বছর সোমবার পেয়েছি আমি রমজানের 1ম তারিখ, ওই বছর লাইলাতুল কদর হয়েছে 21-এর রাতে। যেই বছর মঙ্গলবার এবং শুক্রবার রমজানের 1ম তারিখ হয়েছে সেই বছর লাইলাতুল কদর তিনি পেয়েছেন 27-এর রাতে। যেই বছর রমজানের 1ম দিন বৃহস্পতিবার হয়েছে সেই বছর পেয়েছেন 25 তারিখে। আর যেই বছর রমজানের 1ম তারিখ শনিবার পেয়েছেন সেই বছর 23 তারিখে তিনি লাইলাতুল কদর পেয়েছেন। মোট কথা হলো লাইলাতুল কদরকে আল্লাহ পাক গোপন রেখেছেন। আর রাসূল যেহেতু আমাদেরকে অনুসন্ধান করতে বলেছেন রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিগুলি, অতএব আমরা সকলেই বেজোড় রাত্রিগুলি, আর যদি হিম্মত থাকে প্রতিটি রাত জেগেই ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে লাইলাতুল কদর নসিব করুন। আল্লাহ